নমস্কার, আপনারা দেখছেন বাংলার কণ্ঠ। আমি আপনাদের সঙ্গে রয়েছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা দেশের কোটি কোটি ছাত্রছাত্রী, যুব সমাজ এবং আমাদের ভবিষ্যতের সঙ্গে যুক্ত। গত কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তরে আমরা একটা অন্যরকম দৃশ্য দেখছিলাম। প্রখ্যাত সমাজকর্মী এবং পরিবেশবিদ সোনাম ওয়াংচুক নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে অনশনে বসেছিলেন। ঠিক 20 দিন পর দিল্লি হাইকোর্টের নির্দেশে এবং ওনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে পুলিশ ওনাকে হাসপাতালে ভর্তি করেছে। ওনার অনশন হয়তো সাময়িকভাবে স্থগিত হয়েছে, কিন্তু যে প্রশ্নগুলো উনি তুলেছেন তা নিয়ে আজ দেশ জুড়ে চর্চা চলছে। প্রশ্ন হলো, এই ধরনের প্রতিবাদের ভবিষ্যৎ কি? আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও মজবুত করতে সরকার এবং নাগরিক সমাজের ভূমিকা ঠিক কেমন হওয়া উচিত? আজ কোনো কাদা ছোড়াছুড়ি নয়, কোনো নেতিবাচক বিতর্ক নয়। বাংলার কণ্ঠে আজ আমরা খুঁজব সমাধানের পজিটিভ রাস্তা। সোনাম ওয়াংচুক, যার নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে লাদাখের বরফের স্তূপের মধ্যে তৈরি করা আইস স্তূপ। উদ্ভাবনী, শিক্ষা ব্যবস্থা আর পরিবেশ রক্ষার এক অদ্যম লড়াই। তিনি যখন কোনো বিষয়ে সরব হন তখন দেশবাসী বাধ্য হয় সেই দিকে তাকাতে। এবার ওনার প্রতিবাদের বিষয় ছিল নিট পরীক্ষার স্বচ্ছতা। হ্যাঁ, প্রতিবাদের ভাষা আর পদ্ধতি নিয়ে সমাজে ভিন্ন মত থাকতেই পারে। কেউ অনশন সমর্থন করতে পারেন, কেউ আবার মনে করতে পারেন যে অনশন নিজের শরীরকে কষ্ট দেওয়া। কিন্তু একটা বিষয় আমাদের মানতেই হবে, ওনার এই 20 দিনের অনশন দেশের কোটি কোটি পরীক্ষার্থী এবং তাদের মা বাবার মনের কথাটাকে দিল্লির দরবারে পৌঁছে দিয়েছে। এটা প্রমাণ করে যে এই দেশের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষ কতটা সংবেদনশীল। ইতিবাচক দিকটা একবার দেখুন। এই আন্দোলনের পর দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা কিন্তু অত্যন্ত জরুরি ছিল। মেধার জয় নিশ্চিত করতে দেশের প্রতিটি নাগরিক যে এক কাঠা, এই অনশন আরো একবার তা প্রমাণ করল। অনেকে ভাবেন প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় জালিয়াতি বোধহয় আমাদের দেশেই প্রথমবার হচ্ছে, কিন্তু একটু পেছনের ইতিহাস ঘাটলে দেখা যাবে 90-এর দশকেও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে কিংবা বিভিন্ন বড় সরকারি চাকরিতে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। প্রযুক্তি যখন এত উন্নত ছিল না তখন এই চক্রগুলো সক্রিয় ছিল। কিন্তু অতীতের সঙ্গে বর্তমানের তফাৎটা ঠিক কোথায়? তফাৎ হলো, আজকের ভারত এই ধরনের দুর্নীতিকে আর মুখ বুজে মেনে নিতে রাজি নয়। আজ ছাত্রছাত্রীরা সচেতন, সমাজকর্মীরা সোচ্চার এবং সব থেকে বড় কথা, সরকারও এই বিষয়ে আগের চেয়ে অনেক বেশি কড়া পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রশ্ন ফাঁস রদ করতে কড়া আইন আনা হয়েছে। অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। কোনো একটা জায়গায় খামতি থাকলে পুরো ব্যবস্থাটাকে ভেঙে না ফেলে সেই খামতি দূর করার যে প্রশাসনিক সদিচ্ছা, সেটাই কিন্তু একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। সোনাম ওয়াংচুকের মতো মানুষেরা যখন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তখন সরকারের সেই সংস্কার প্রক্রিয়া আরো গতি পায়। একটা সুস্থ, শক্তিশালী গণতন্ত্রে প্রতিবাদের দুটো বড় জায়গা থাকে। একটা হলো রাস্তা, যেখানে সাধারণ মানুষ বা সমাজকর্মীরা আওয়াজ তোলেন, আর অন্যটা হলো দেশের সংসদ বা পার্লামেন্ট, যেখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আইন তৈরি করে। সোনাম ওয়াংচুককে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো তখন অনেকেই হয়তো ভাবছেন আন্দোলন শেষ হয়ে গেল, কিন্তু বাংলার কণ্ঠ মনে করে এটা শেষের শুরু মাত্র। এবার আসল কাজটা করতে হবে আমাদের সংসদকে। দেশের বিরোধী দলগুলো এবং শাসক দল উভয় পক্ষকেই রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সংসদে একযোগে আলোচনা করতে হবে। লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশের মানুষ যাতে দেখতে পান যে তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমাদের সাংসদরা কতটা গুরুত্ব দিয়ে আইন তৈরি করেছেন বা আলোচনা করছেন। কোনো জিদ বা অহংকার নয়, সরকার এবং আন্দোলনকারী উভয় পক্ষকে এক টেবিলে বসে বা সংসদীয় কমিটির মাধ্যমে আলোচনা করে একটা পরীক্ষার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে কোনো প্রযুক্তির অপব্যবহার করে প্রশ্ন ফাঁস করা সম্ভব হবে না। আজকের এই বিশেষ বিশ্লেষণে বাংলার কণ্ঠ দেশের লাখ লাখ নিট পরীক্ষার্থী এবং যুব সমাজকে একটা অত্যন্ত পজিটিভ বার্তা দিতে চায়। এই যে এত আলোচনা, এত প্রতিবাদ, এত আইনি কড়াকড়ি, এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে যাতে আপনাদের পরিশ্রমের প্রতিটা ফোঁটা মূল্য পায়। কোনো অসাধু ব্যক্তি যেন টাকার জোরে আপনাদের আসন কেড়ে নিতে না পারে। ব্যবস্থার মধ্যে ত্রুটি আসতেই পারে, কিন্তু সেই ত্রুটি শুধরে নেওয়ার ক্ষমতাও এই দেশের প্রশাসনিক ও বিচার ব্যবস্থা রয়েছে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেভাবে এই বিষয়গুলোতে নজর রাখছে তাতে আমাদের আশাবাদী হতেই হবে। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই।
আপনাদের কাজ পড়ালেখা করা, নিজেদের যোগ্য করে তোলা, আর আপনাদের সেই যোগ্যতার সুরক্ষা কবচ তৈরি করার জন্য দেশের সমাজকর্মী, বিচার ব্যবস্থা এবং সরকার সবাই একসঙ্গে কাজ করছে। সোনাম ওয়াংচুকের এই লড়াই ব্যর্থ যাবে না যদি আমরা এর থেকে সঠিক শিক্ষা নিয়ে ব্যবস্থাকে আরো নিখুঁত করতে পারি। সোনাম ওয়াংচুক সুস্থ হয়ে উঠুন, এটাই বাংলার কণ্ঠের পক্ষ থেকে আমাদের আন্তরিক প্রার্থনা। ওনার লড়াই আমাদের মনে করিয়ে দিল দেশের শিক্ষাক্ষেত্রকে কলঙ্কমুক্ত রাখতে আমাদের সবসময় জাগ্রত থাকতে হবে। একটাই কথা মাথায় রাখতে হবে, প্রতিবাদ হোক গঠনমূলক আর সমাধান হোক স্থায়ী, তবেই আমাদের দেশ এগিয়ে যাবে, তবেই ভারতের মেধা বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। আপনাদের এই বিষয়ে কি মতামত? সোনাম ওয়াংচুকের এই 20 দিনের অনশন এবং শিক্ষা ব্যবস্থার এই ইতিবাচক সংস্কারের প্রয়াসকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। আর চোখ রাখুন বাংলার কণ্ঠে, সব খবর নির্ভীক ও নিরপেক্ষভাবে দেখতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।